আমি ফাহিমা আক্তার মুকুল। আজকে রাজনীতির মাঠে হাঁটি হাঁটি পা করে ৩৩ বছর পার করেছি। সেই তরুণী বয়সে আমি ছাত্রদল শুরু করেছিলাম যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আমার কলেজের প্রাথমিক সদস্য পদ পাওয়ার মধ্য দিয়ে ছাত্রদল কর্মী হয়েছিলাম। বর্তমানে আমি মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক। মাঝে আমি দেশান্তরী ছিলাম। খুনি শেখ হাসিনার সরকারের নির্যাতনের শিকার হয়ে আমার পরিবারটি খুনের মামলার আসামি করার কারণে, মিথ্যে মামলার আসামি করার কারণে জীবননাশের হুমকি ছিল, যে কারণে আমরা কয়েক বছর দেশান্তরী ছিলাম। সেই সময়টাতে আমি রাজপথে ছিলাম। আমি তখন ইতালি বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সরকারি দল এবং বিরোধী দল উভয় দলই আমি রাজপথে আছি। আমি মনে করি যে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা আমরা অর্জন করেছি। আমার দল আমাকে মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি। শরীয়তপুর ১ আমার সংসদীয় আসন। তো আমার এই জেলাটা আপনারা সবাই জানেন যে একটি অনুন্নত জেলা বাংলাদেশের মধ্যে, বিশেষ করে দুটি কারণে। একটি কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ, আমরা পানি বিধৌত এলাকা। পদ্মা নদীর ভাঙ্গনে আমার জেলার বিভিন্ন অংশ প্রতি বছর নদী গর্ভে বিলীন হয়ে যায়। আরেকটা হচ্ছে যে এই জেলায় যারা প্রতিনিধিত্ব করেছে দীর্ঘদিন, যারা সরকারের দায়িত্বে ছিল, তারা এই জেলার উদাসীন, উন্নয়নের বিষয়ে ভীষণ রকমের উদাসীন ছিল। জেলাটি এত বেশি অনুন্নত যে একটি ভালো রাস্তা পর্যন্ত তৈরি করা হয়নি এ পর্যন্ত। আপনি দেখেন যে পদ্মা সেতুটা শরীয়তপুর জেলার সীমানার উপরেই হয়েছে, কিন্তু আমরা একটা ভালো রাস্তা পাইনি। যে একটি অনুন্নত জেলা, এই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আমার জেলার অন্য যে ৩ জন সাংসদ রয়েছেন, যারা এবার নির্বাচিত হয়েছেন ধানের শীষের পক্ষ থেকে, আমি তাদের সাথে একাত্ম হয়ে এই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করব। এবং আমি যেহেতু একজন নারী, সমগ্র বাংলাদেশের নারী সমাজকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু আমার জেলার নারীদের প্রতি আমার বিশেষ কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বলে আমি মনে করি। আমরা বয়স্ক নারী যারা আছেন তাদেরকে আমরা সান্ধ্যকালীন স্কুলের ব্যবস্থা আমরা তাদের জন্য করব। আমরা অর্থনীতিতে আমাদের নারী সমাজের জন্য বিশেষ ভূমিকা রাখতে পারে, সেজন্য আমরা বিশেষ কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমার যেটা ব্যক্তিগতভাবে ভাবনা, যে ভাবনাটা আমি দলীয় ভাবনায় রূপান্তরিত করব। যারা আমাদের নারীরা রয়েছেন তারা ঘরে বসে যেন অর্থনৈতিকভাবে সক্ষম হতে পারে, ইনকাম তারা করতে পারে। এই জন্য আমরা প্রতিটি বাড়িকে বসত বাড়ি, খামার বাড়িতে রূপান্তরিত করতে চাই। আমরা গবাদি পশুপালনের ক্ষেত্রে তাদেরকে ট্রেনিং এবং বরাদ্দ দিতে চাই। আমরা তাদেরকে খামার বাড়ি, কৃষি বাড়ি, বসত বাড়ি, কৃষি বাড়ি যেটা বলা হয়, শুধু মাঠেই যে চাষ করা হয় তা না, আমরা বাড়ির উপরেও কিন্তু বিশেষ করে সবজির ফলন ঘটিয়ে পারিবারিক চাহিদা পূরণের সাথে সাথে আমরা কিন্তু অর্থনীতিতে বিশেষ ভূমিকা আমাদের নারীরা রাখতে পারে। তা আমি আমার জেলার নারীদের জন্য বিশেষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমার দলের কাছে আমার আবেদন থাকবে, যাদেরকে আমরা জাতীয় সংসদে নিয়ে যাওয়ার অবকাঠামোগত কারণে, আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে, যেই দক্ষ নবীনদেরকে বা দক্ষদেরকে সুযোগ না যদি করে দিতে পারে, অন্য যে সেক্টরগুলো রয়েছে সমাজের উন্নয়নের জন্য অবদান রাখার মতো বাংলাদেশে অনেক সেক্টর রয়েছে, আমি সেই সমস্ত সেক্টরে হলেও আমার এই বোনরা যারা রয়েছে তাদেরকে যেন যোগ্যতা অনুযায়ী তাদের কাজের সুযোগ করে দেওয়া হয়, সেই আবেদনটা আমার থাকবে।